হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। সো আজকে আমি একটা এক্সচেঞ্জ বা উইথড্রর একটা আপডেট নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ZoidPay ওয়ালেট অ্যাপ থেকে আপনার টোকেনটা কিভাবে ট্রাস্ট ওয়ালেটে ট্রান্সফার করবেন এবং কিভাবে এটা বিক্রি করবেন। তো সবগুলা বিষয় থাকছে আজকের ভিডিও। তো যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। যেভাবে আপনি আমার এই আপডেটটা আপনি নোটিফিকেশনে পেয়ে গেলেন সবার প্রথমে, তো ঠিক সেমভাবে পরবর্তীতে যে এয়ারড্রপগুলো করা হচ্ছে এবং দেওয়া হবে এবং উইথড্র আপডেট আসতেছে, তো সেগুলো নোটিফিকেশনে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে দিবেন। তো চলুন আজকে আমরা দেখব কিভাবে ZoidPay ওয়ালেট অ্যাপ থেকে আমাদের কয়েনগুলো ট্রাস্ট ওয়ালেটে কীভাবে নিয়ে আসতে হয়। তো যারা ZoidPay ওয়ালেট অ্যাপসে জয়েন করছিলেন এবং ফর্ম সাবমিট করছিলেন, ZoidPay অ্যাপস ওপেন করবেন। ওপেন করার পর ওয়ালেটে ক্লিক করবেন। সো ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শো রিকভারি ফ্রেস, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে নিচে একদম দেখবেন কপি নামে একটা অপশন আছে। এই কপিতে ক্লিক করে আপনি আপনার যে ফ্রেসগুলো দিয়ে অ্যাকাউন্ট করছিলেন বা আপনার লগ ইন করার সময় যেটা আপনি সেভ করে রাখছিলেন সেইটা আপনার শো করবে, সেটা আপনি কপি করে নেবেন। অথবা আপনি যখন অ্যাকাউন্ট করছিলেন আপনাদেরকে কিন্তু কিছু ফ্রেস বা কোড দেওয়া হয়েছিল এখান থেকে, তো সেই কোডগুলো আপনি কপি করে নেবেন অথবা আপনি যেখানে লিখে রাখছিলেন সেইখান থেকে আপনাকে এখন কাজে লাগাতে হবে। তো আপনার ফ্রেসগুলো তাড়াতাড়ি বের করে ফেলেন। আপনাকে একটা জায়গায় লগ ইন করতে হবে যেখানে আপনার ওই ফ্রেসগুলো লাগবে। তো আপনার ফ্রেসগুলো নিয়ে এসে আপনি ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন। সো আমি ট্রাস্ট ওয়ালেটে চলে যাব। সো ট্রাস্ট ওয়ালেট ওপেন করবেন। ট্রাস্ট ওয়ালেট ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সিটিংস নামে একটা অপশন। সিটিংসের উপরে ক্লিক করে ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। সো প্লাস আইকনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে দেখাচ্ছে অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট, নিচের অপশনটাতে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর একদম নিচের দিকে, অথবা আপনি এখানে সার্চ বার পেলে সার্চ করতে পারেন। একদম নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে টমো চেন নামে একটা অপশন রয়েছে। এই টমো চেনে ক্লিক করবেন। সো টমো চেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেস প্রাইভেট কি অ্যাড্রেস। সো ফ্রেসের উপরে ক্লিক করবেন। এখানে ফ্রেস যে অপশনটা আছে ফ্রেসের উপরে ক্লিক করবেন। ফ্রেসের উপরে ক্লিক করে এখানে আপনার যে 12টা ওয়ার্ড আছে সেই 12টা ওয়ার্ড এখানে লিখতে হবে। তো আমরা 12টা ওয়ার্ড এখানে লিখে দিব। তো আমি আবার বলে নিই, আপনারা যখন ZoidPay ওয়ালেট অ্যাপসে অ্যাকাউন্ট করার সময় যে 12টা কিওয়ার্ড বা ফ্রেজ দিয়ে দিছিল আপনাদেরকে, যেগুলো আপনারা সেভ করে রাখছিলেন, সেই 12টা কিওয়ার্ড আপনারা যদি কোথাও কপি করে রাখেন পেস্ট করে দিতে পারেন, অথবা আপনি যদি কোথাও লিখে রাখেন সেখান থেকে দেখে আপনাকে লিখতে হবে। সো আপনাদের এখানে টমোসেন সার্চ করার পরে আপনি আপনার যে 12 ডিজিটের যে ফ্রেজগুলো কপি করে রাখছিলেন সেগুলো আপনি এখানে অপশনটাতে দিয়ে যখন আপনি ইম্পোর্টে ক্লিক করবেন তখন আপনার এরকম ইন্টারফেস আসবে। এখানে ডানে ক্লিক করে দিবেন। সো এখান থেকে এখন আপনাকে কাস্টম অ্যাড্রেস অ্যাড করতে হবে। যে কাস্টম অ্যাড্রেসটা আমি স্মার্ট অ্যাড্রেসটা দিয়ে রাখবো, নামগুলো দিয়ে রাখবো এবং ডেসিমাল দিয়ে রাখবো। আপনি ওইগুলো দেখে এখানে কাস্টম টোকেনটা অ্যাড করে নেবেন। সো এখানে কাস্টম টোকেন অ্যাড করার জন্য কন্ট্যাক্ট অ্যাড্রেস, নাম এবং সিম্বল, ডেসিমেল। তো আমরা এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং নেম এবং সিম্বল এবং ডেসিমেলগুলো অ্যাড করে দিব। সো আপনারা এভাবে আপনাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং নেম এবং সিম্বল, ডেসিমেল সবগুলো অ্যাড করে দিয়ে ডানে ক্লিক করবেন। সো ডানে ক্লিক করার পর এখানে আপনাদের দেখতে পাচ্ছেন ZPAY নামে একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে গেল, মানে টোকেন অ্যাড হয়ে গেল, কাস্টম টোকেন। এটা আমরা এখন ব্যাক করব।